দুই মা মেয়ে মিলে ঘরের সকল কাজ শেষ করে বিকেলে ভাইকে নিয়ে গেলাম শপিংয়ে। আর শপিংয়ে গিয়ে কি করলাম তাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি সানজিদা আর আপনারা দেখছেন এসবি সানজিদাস ব্লগ চ্যানেল। আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আর শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। তো শুরুতেই দেখতে পেলেন যে আমি থাল বাসন ধুয়ে নিচ্ছি। আর থাল বাসন ধুতে গিয়ে দেখি যে পানি মিক্স করা যে ভিম লিকুইডের বোতলটা ছিল সেটা শেষ হয়ে গেছে। আর তাই নতুন করে ভিম লিকুইড নিয়ে তাতে পানি মিক্স করে নিয়েছি। আর আপনারা তো জানেনই যে লিকুইড ডিশওয়াশারের সাথে পানি মিক্স করে নিতে হয়, তাছাড়া এমনটা করলে ভালো সাশ্রয় হয়। আর মধ্যবিত্ত হিসেবে এটা আমাদেরকে বিবেচনা করতে হয়, কারণ যেহেতু আমাদের ঘরে কর্মক্ষম মানুষ মাত্র একজনই, তো সেক্ষেত্রে আমাদেরকে একটু ঘরে সাশ্রয় করাটা শিখতে হয়। যারা মধ্যবিত্ত তারা তো এই বিষয়টা জানেনি, আর যারা উচ্চবিত্ত আছেন অন্যরা তাদের ব্যাপারে আর নাই বলি। তো এখন যে বক্সটা ধুতে দেখছেন এটা মূলত আমাদের বাসায় যে আন্টি দুধ দিয়ে যায় তাদের বাসা থেকেই পাঠানো হয়েছিল বেগুন, আলু আর শুটকির তরকারি। মূলত আগে তো অনেক ভিডিওতে বলেছি যে আমাদের বরিশালে তেমন একটা শুটকি মাছ খায় না, তো অন্য জায়গায় খেতে পারে, তবে আমরা যে এলাকাতে থাকি আমাদের দাদাবাড়ি বা নানাবাড়ির ওই এলাকার কেউই এরকম শুটকি খায় না, যতই মাছ পাওয়া যাক আর কি। তো সেজন্য আমরা এটা রান্নার প্রসেসটাও ঠিক একটা জানি না, স্বাদ কেমন কি। তবে একেবারেই যে খাই না এমনটা কিন্তু না। আমার নানু গ্রাম থেকে কিছু শুটকি তৈরি করে পাঠায়, মানে আম্মু এখান থেকে শিখেছে যতটুকু সেই হিসাবে, তাও পুঁটি শুটকি। তো সেটা দিয়ে ভর্তা তৈরি করলে ভালো লাগে, তো সেটা খাওয়া হয়। আর এছাড়া আমাদের গ্রামে হচ্ছে কি, যদি শোনে যে আমরা শুটকি খাই বা কিছু, তারা হাসে, কারণ এটা আবার খায় কেমন গন্ধ আসে এই সেই বলে। যারা শুটকি প্রেমী তাদের কাছে আমার এই কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু কি করব, যেটা সত্যি সেটা তো বলতেই হয়। আর আপনাদেরকে একটা গল্প শোনাই। মানে গ্রাম থেকে আমার এক মামাতো ভাইয়ের বউ এসেছিল আগের বছর। তো তখন আম্মু তাদেরকে শুটকি খাওয়ানোর জন্য অনেক প্রেশার দিয়েছে, মানে খেয়ে দেখ যে কেমন হয় খেতে, তোরা তো কখনো খাসনি। তো ওইরকম বলেছে, কিন্তু তারা ভুলেও নিবে না, এরকম একটা করছিল, এটার গন্ধ আসে বা কিছু। তবে আমার আম্মু যেই প্রসেসে করে সেটাতে একদমই গন্ধ আসে না, তো সেজন্য আমি খেতে পারি। তাও আমি মনে হয় 2-3 বছর ধরে খাওয়াটা স্টার্ট করেছি, মানে অনেক ভিডিওতে দেখেছি যে অনেক টেস্টি হয় এই সেই, তো সেই হিসাবে তারপরও বেছে বেছে খাওয়া হয়। কারণ আমি এমনিতে তো হচ্ছে কি এগুলোতে সবার তো আর সব কিছুতে ভক্তি থাকে না, সেটা তো একটা বিষয় হয়। তবে আমি মানে লইট্টা শুটকিটা ট্রাই করেছিলাম ভুনা করে খাওয়াটা, তো সেটা মোটামুটি ভালো লেগেছিল। যদিও বা প্রথমবার খেয়েছি, এটার অ্যাকচুয়াল টেস্টটা কেমন সেটা তো আর আমি জানি না। তো আমার কাছে প্রথম হিসাবে মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। আর খাওয়া হয় হচ্ছে গিয়ে চিংড়ি শুটকি। তো সেটা তো সবাই এমনিতেও খায়, এমনিতেও খায় ভর্তা করে, তো সেটা আর কি বা বলবো। তবে এখন একটা খাওয়ার ইচ্ছে আছে, সেটাকে বলা হয় বাঁশপাতা শুটকি। তো সেটা কবে খেতে পারবো জানি না, খেলে আশা আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তো আন্টিকে বলাতে ওনারা আবার এখানে আমরা যেখানে থাকি আর কি বর্তমানে, তো তারা আবার শুটকিতে খুবই পছন্দ তাদের। এমনও হয় যে বিয়ে বাড়িতে যদি শুটকি না নেওয়া হয় বা তাদেরকে না খাওয়ানো হয়, তারা নাকি ঝগড়া করে, এরকম একটা আমি কাহিনী শুনেছি। মানে আমরা আগে যে বাসায় ভাড়া থাকতাম, তো সেখানকারই নানু এই কাহিনীটা আমাদেরকে বলেছিল। তো সেটা তো বুঝতেই পারছেন যে ওনারা কতটা শুটকি প্রেমী। তো যাই হোক, আমরা তো অত খাওয়া বুঝি না, তবে মানে শিখছি, এখনও শিখছি। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমার থাল বাসন ধোয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি রান্না করে নিচ্ছি। যদিও বা আজকে আম্মু সব কেটে মেটে নিয়েছে, আমি হচ্ছে গিয়ে শুধু এই বলেন তো কি রান্না করছি আগে সেটা শুনি, তারপরে আমি বলছি।
আচ্ছা সময় দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি টমেটোর চাটনি তৈরি করছিলাম, আমার আম্মু এটাকে বলে চাশনি। তো ভালোই লাগে এটাই করতে। তো আমি এটা মনে হয় সেকেন্ড টাইম রান্না করছি, অন্য সময় আমার আম্মুই রান্না করে। তো এই তো রান্না করতে করতে ওই যে আমার আগের যে রোগ ক্রেভিং উঠে গেছে চা খাওয়ার, তো সেটাই বানিয়ে নিচ্ছি আর খেয়ে নিচ্ছি। তো চা খেতে খেতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে যদি আপনারা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন আর আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। সেই সাথে আমার এই চ্যানেলের যত ভিডিও আছে, এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বা জি অল অপশনটিকে প্রেস করে নেবেন। তাহলে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব তা আপনাদের সময় সুযোগ বুঝে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে কিন্তু আমি চা খাওয়ার সাথে সাথে অনেক কাজও করে নিয়েছি কথা বলতে বলতে। তো দেখতেই পেলেন টেবিলটাকে একটু ভালো করে মুছে নিয়েছি, গুছিয়ে আর কি, যেহেতু দুপুরবেলা। তো সেক্ষেত্রে তো সব কিছু ঝেড়ে মুছে তারপরে হচ্ছে গিয়ে ঘর ঝাড়ু দিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। তো সেই জন্য আমি প্রথমে ডাইনিং টেবিল গুছিয়ে নিয়ে তারপর বিছানা ঝেড়ে নিয়েছি, তারপর ঘর ঝাড়ু দিয়ে নিজেকেও ফ্রেশ করে নিয়েছি। আর এই ফাঁকে আম্মু কিন্তু বাকি রান্নাগুলো করে নিয়েছে, যেমন শাক ভাজি করেছিল আর মুরগি রান্না করেছিল। তো ফ্রেশ হয়ে এসে তারপরে খাবার খেতে বসে পড়লাম। প্রথমেই শাকভাজি দিয়ে খেয়ে নিচ্ছিলাম, আর এই শাকটার নাম আমি সঠিকটা বলতে পারবো না, কারণ এটা এমন ক্রিটিক্যাল একটা নাম, মানে বেসিক্যালি বিভিন্ন ভিডিওতে আমি শুনেছি এটার নাম বলে থাকে সবাই বেথো শাক, তবে আমার আম্মু বলে বাত্তা শাক। তবে এই সঠিক নাম কি সেটা তো জানি না। তো আপনারা কে কী নামে চেনেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরই মধ্যেই কিন্তু শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে মুরগি দিয়ে খেয়ে নেব খাবারটা মোটামুটি ভালোই হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ, আপনারা ঝাল কেমন খান অবশ্যই জানাবেন কমেন্ট করে। আসলে আমার অনেক ঝাল খেতে ভালো লাগে। আমার এই রোগটা হচ্ছে কি আমার মার থেকে পেয়েছি। আমার আম্মু প্রচুর ঝাল খেতে পারে, তো এখন একটু কমিয়ে দিয়েছে, আর আমিও একটু কমানোর চেষ্টা করছি, কারণ এটা নাকি স্মৃতিশক্তিতে অনেক সমস্যা করে। তো যাই হোক, তো বিকালবেলা হচ্ছে গিয়ে আমরা আবার একটু শপিংয়ে গিয়েছিলাম আর কি। আমার ভাইয়ের স্কুলটা পরিবর্তন করা হয়েছে, তো সেই জন্যই আর কি ওর জুতা কিনতে হবে, শু। তো সেই জন্য আর কি আমরা গিয়েছিলাম। আর ওকে যে স্কুলে ভর্তি করানো হয়েছে আমিও ওই স্কুল থেকেই পড়ে এসেছি। তো ওকে মানে স্কুলের ড্রেসের সামঞ্জস্যপূর্ণ শু তো কিনে দিতেই হবে, তো সেজন্য কিনে দিচ্ছিল। আর সেই সাথে আমার ভাইকে নিয়ে আমার আম্মু কোথাও যেতে চায় না, তো ওর জন্য যেহেতু একবার বের হওয়া হয়েছে, তো ওর জন্য পাঞ্জাবি নিয়েছিল দুটো। তো সেটা নিয়ে তারপরে চলে আসলাম বাসায় এসে আর বসা হয়নি, সাথে সাথেই চলে গেলাম আমাদের এলাকার যে সাপ্তাহিক মেলাটা আছে শনিবারের, সেখানে গিয়ে সিরামিকের এই জিনিসপত্র দেখে তো আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম। আম্মুকে বলছি এটা নাও ওটা নাও, আম্মু পরে আমাকে ওইখান থেকে টেনে নিয়ে এসেছে। কি করব, মানে আমার এইসবের প্রতি বর্তমানে অনেক টার্গেট। তো আম্মু পাগল হয়ে যায়, আমাকে কন্ট্রোল করতে পারে না, আর আমিও নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। তো যাই হোক, এরপরে আবার বাসায় চলে আসলাম। আর এর মধ্যে কিন্তু একটা অদ্ভুত খাবার দেখেছিলাম। এটা অদ্ভুত বলার মেইন কারণ হচ্ছে এটার বৈশিষ্ট্য, কারণ হচ্ছে এটা দেখতে না ঘুগনি না বট ভাজা, এটার দুটোর কম্বিনেশনে কিছু একটা বানিয়ে তারপরে সেল করছিল। তো দেখে আমার কাছে ইন্টারেস্টিং লাগছিল, তো সেই জন্য আম্মুকে বলায় আম্মু আবার কিনে নিয়ে আসলো বাসায়। আর বাসায় এসে আমি লেবু দিয়ে খাচ্ছিলাম, খেতে কিন্তু অসম্ভব মজা লাগছিল, কারণ টকটক ভাব আছে। আর আপনারা কি কখনো এরকম অদ্ভুত খাবার দেখেছেন কিনা বা খেয়েছেন কিনা সেটা কিন্তু জানাবেন। আর দেখলাম যে এই রকমের খাবারের স্টল দিয়ে অনেকেই বসেছিল, তো মনে হয় ভালোই চলছে। তবে আমাদের এখানের এই সাপ্তাহিক মেলা আমার খুব একটা যাওয়া হয় না, তবে অনেকদিন পর যাওয়াতে খুবই ভালো লাগলো, অনেক ভালো ভালো কালেকশন দেখলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।